গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো দিল্লি ব্লগ বাই শেষ। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। জাস্ট ঘুম থেকে উঠেই আমি জাস্ট ব্রাশ করেই অন হলাম, তার কারণ আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তার রিজন হচ্ছে আজকে দিনেই এখনও মানে এখন বাজে 8:15, এখনও পর্যন্ত হয়নি, বাট এই দিনটা ভীষণ ভীষণ স্পেশাল। তো আমার পুচকি আমার কাছে এসেছিলো আজকে দিনে আর কি। তো আজকে আমার সোনাইয়ের বার্থডে, পুরো 1 বছর হয়ে গেল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। প্রথম দিকটা একটা দিন কাটছিল একটা বছরের মতো, আর এখন একটা বছর কেটে গেছে। এখন মনে হচ্ছে কিভাবে আমি কাটিয়ে ফেললাম একটা বছর। তো যাই হোক, ওকে সবাই তোমরা খুব 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 আশীর্বাদ করো যাতে ও বড় হতে পারে, ও সুস্থ হয়, মানে সুস্থ থাকে, এটাই তোমরা আশীর্বাদ করো, যাতে ওর জীবনটা যাতে সুন্দর হয়। আর কিচ্ছু চাওয়ার নেই, মেয়ের জন্য একটা মায়ের এইটুকুর বেশি আর কিছু চাওয়ার থাকে না। তো সবাই একটু আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি ঠিকই করে নিয়েছিলাম যে খুব কিছু করবই না বার্থডেতে, তার কারণ 5 বছরে করব বলে ভেবেছিলাম যে কিছু করব না। তো কি হচ্ছে আমি নিজেও জানি না, কারণ কোনো নিজের থেকে কোনো কিছু আমি করছি না। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, কন্টিনিউ করতে থাকো ব্লগটা। আজকে কিছু না হলেও আমি ব্লগ করতাম, কিছু হচ্ছে মানে আমি ব্লগ করছি এটা না, কিছু না হলেও ব্লগ করতাম, তার কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো আমি আজকের তো মেমোরি হিসাবে ইউটিউবে এই দিনটা। কি করছিস তুই ওখানে? কি আছে ওটাতে, কি আছে? সারাক্ষণ এই উৎপাত করে যাচ্ছে। ওখান থেকে উল্টে পড়লে দেখ আমার দিকে, এই যে দেখবেও না। এবার হবে এই যে বদমাইশটা সাজগোজ মানে জামাটা পরাবো। তো দিদা মানে আমার ঠাকুমা দিয়েছিল ওকে একটা জামা, আর আমিও একটা জামা কিনেছি, সেটা পরাচ্ছি না কারণ সবগুলো পরিয়ে আর কি হবে। তো আমার ঠাকুমা যে জামাটা দিয়েছে সেই জামাটাই ওকে পরাবো এখন। আর এই দিনটা আমি ভালোভাবে ব্লগ করিনি, কিন্তু আমার কাছে দিনটা স্পেশাল বলেই আর কি ব্লগটা স্টার্ট করলাম। তো কিছুই নেই হয়তো ব্লগটাতে, তোমরা দেখে বলবে এটা আবার ব্লগ হলো না। সত্যিই না, এটা ব্লগ হলো না, কিন্তু স্পেশাল দিনটাকে জাস্ট মেমোরেবল করে রাখবো বলেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি, আর কিছুই না। তোর মামার সাথে খেলা করছে আর আমি ওকে জামাটা পরিয়ে দিচ্ছি। কদিন ধরে আমারও শরীর খারাপ, ভীষণ বলতে পারো, প্রেশারটা লো হয়ে গেছে। যখন প্রেগনেন্ট ছিলাম তখন হাই প্রেশার হয়ে গেছিলো। আমি ভাবলাম জীবনেও আমার হাই প্রেশার হয়নি, হঠাৎ হাই প্রেশার হয়ে গেল। তো ডক্টর বললো এটা নর্মাল ব্যাপার, প্রেগনেন্সিতে সবারই হাই প্রেশার হয়ে যায়। তো এতটাই হাই প্রেশার হয়ে গেছিলো যে আমার শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। তো আমাকে ইনহেলার দিয়েছিল। যারা রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমার প্রেগনেন্সিটা কেমন কেটেছে। আর তার আগে ছিল লো প্রেশার, মারাত্মকভাবে ছিল লো প্রেশার, যেটা কোনো দিনই আর কি ঠিক হয়নি। তো সেটাই আবার ফিরে এসছে, আবার শুরু হয়েছে লো প্রেশারের প্রবলেম। তো যেহেতু লো প্রেশারটা হঠাৎ করেই হয়ে গেছে এমন বলবো না, খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে তো অবভিয়াসলি হবেই। তো মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর নিজের কাজ বাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে না আর হয়ে ওঠেনি। একটা মাই বুঝতে পারবে যে আমার প্রবলেমটা কী, আদারওয়াইজ মনে হয় না কেউ বুঝতে পারবে কি না। তো যাই হোক, তো সেই জন্য আমারও শরীরটা ভীষণ খারাপ, নিশ্চয়ই দেখে বোঝাই যাচ্ছে চোখ মুখের হাল খারাপ। তো 2 দিন ধরে আমারও প্রেশারটা ভীষণ গন্ডগোল করছে। আর এই যে আওয়াজ শুনতে পাচ্ছ চারিদিকে, ও খেলা করছে, আর আমি ভয়েস দিতে পারছি না অন্য কোথাও গিয়ে, তাই এই অবস্থা আর কি। তো চলো কেকটা কেটে নিই, আর কিছুই না, জাস্ট একটা কেক কাটাই হয়েছিল, বাপি মা সবাই মিলে করেছিল। আমি মা হয়ে ওর জন্য কিছুই করতে পারিনি, তার কারণ আমার নিজেরই খুব শরীর খারাপ, তাছাড়া পরিস্থিতিও সেরকম নয়। তো আমার ইচ্ছা আছে 5 বছরে করার, সেজন্যই কিছু করিনি। যেটুকু করেছে ওরাই করেছে সবটাই। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর মেয়েকে আশীর্বাদ ওরাই করবে বলে একটু পায়েস টায়েস করেছিল।
তো ব্লগটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি চেয়েছিলাম দিনটা মেমোরি হয়ে থাক, তাই ব্লগ স্টার্ট করেছি, নাহলে নিজেরও এনার্জি নেই ব্লগ করার মতো। আর সন্ধ্যেবেলা আজকে আবার বাড়িতে যাব, এখানেই ছিলাম আর বাড়িতে যাওয়াই হয়নি শরীরটা খারাপের জন্য। তো সন্ধ্যাবেলা আজকে বাড়িতে যাব, কারণ রান্না পুজোর সামনেই, আর রান্না পুজোর ব্লগ আসতে চলেছে। জানি না সেদিন আমি সুস্থ থাকবো কি না, কারণ এখনই যা অবস্থা মনে হচ্ছে মানে সারাক্ষণই মাথা টাথা ঘুরছে আর কি। আর একদম একটুখানি দাও, এই দেখো কি দিচ্ছে দেখো। না ওইটা আমি না, ভিডিও অন করে দাও। यस 25 সেকেন্ড হয়ে গেছে ভিডিও, ওইটাও আগে। হ্যাঁ চলবে। শাঁখের আওয়াজেও এতটা পরিমাণ ভয় পায় যে কাঁদতে শুরু করে দেয় ঠোঁট ফুলিয়ে। সেই জন্য ওই যে প্রথমে শাঁখ বাজানো হলো আর উলু দেওয়া হলো, তারপর থেকে আর দেওয়াই হয়নি, কারণ ও প্রচণ্ড ভয় পায়। আর মানে পুরো মুখটার 12টাই বেজে গেছে। দেখো ওর মুখ দেখলে বুঝতে পারবে ওর মুখে আর হাসি নেই, মানে মুখে আর হাসি নেই, মানে হাসি চলেই গেছে। ওই শাঁখের আওয়াজেই ওর মাথা পাতা পুরো ঘুরে গেছে আর কি। তো সবাই আশীর্বাদ করলো। আর আমার এই স্টুডেন্টটা, এটা অ্যাকচুয়াল স্টুডেন্ট ঠিকই, কিন্তু প্রথমে হচ্ছে আমার এক দূর সম্পর্কের বৌদি। তো বৌদিও চলে এসেছিলো, মানে এটা না, মানে এটা তো আমার মা সবাই জানো, আমি বৌদির কথা বলছি। তো বৌদি চলে এসেছিলো, তো বৌদিও আশীর্বাদ করলো, আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ ম্যাক্সিমাম টাইমটাই বৌদি এখন যেহেতু পরপর আমার কাছে ক্লাস করে যাচ্ছে, তো উনি সব সময় থাকে মেয়ের সাথেও, প্রায় সময়টাই থাকে। তো উনি যে এসে গেছিলো আমার ভীষণ ভালো লেগেছে, ওই টাইমটাতেই এসছে, কারণ মেয়েকে একটু আশীর্বাদ করতে পেরেছে। আমার মনে হয় যে আশীর্বাদটা সবার জন্য নয়, কারণ সবার কপালে না আশীর্বাদ থাকে না। আমার মেয়ের কপালে যে এইটুকু আশীর্বাদ জুটেছে সেটাই আমার কাছে অনেক। তার কারণ ধান দুল্প কজন মাথায় পায় বলো তো? মেন জিনিস জন্মদিন বলো, সব কিছু বলো, এই ধান দুল্পটাই তো মেন জিনিস। কি বলো, তোমাদের মতে কি বলো জানি না, সবার আলাদা আলাদা ভিন্ন মত হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় এই ধান দুল্পর জন্যই হয়তো বাবা মারা এত টাকা খরচা করে বিয়ে দেয় বা জন্মদিনের অনুষ্ঠান করে বা যে কোনো শুভ কাজ করে, এই আশীর্বাদের জন্যই বোধহয় করে। তো বাবা মা বলে না, আগাগোড়াই জানি এটা যে ধান দুল্পটাই মেন জিনিস। এই কেক কাটিং, পায়েস খাওয়া এইসব তো নর্মাল ব্যাপার, এগুলো তো প্রায় সময় সবাই করে থাকে, তাই না? এগুলো তো নর্মাল সময়ও করা যেতে পারে, কিন্তু ধান দুল্প কজন দিতে পারে বা কজন নিতে পারে, এগুলোও একটা ভাগ্যের ব্যাপার। তো আমার মেয়ের সেক্ষেত্রে সত্যি ভীষণ ভাগ্যবান যে এই ধান দুল্পটা পেয়েছে সবার থেকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Preeti. Happy birthday to you. এসেই কাজ করতে শুরু করে দিয়েছে, সব ফেলে দিচ্ছে। বাহ বাহ, সব ঢিবি করে দিয়েছে গো, সব ঢিবি করে দিয়েছে, কাজকর্ম শুরু করে দিয়েছে। যা, আবার যা বলছে, যা বল, যা করে দে।
বাড়ি চলে এসেছি আর এসে ওই যে কাজকর্ম শুরু করে দিয়েছে, সব কিছু ফেলতে শুরু করে দিয়েছে। আর ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন এবার ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড লাভ ইউ অল সবাইকে।